জমির খাজনা, মিউটেশন, প্লট ইনফরমেশন, বিদ্যুৎ বিল, জমির কনভার্সন, নাম পরিবর্তন সহ একসঙ্গে 274টি পরিষেবা একই ছাতার তলায় পাওয়া যাবে কৃষ্ণনগর প্রশাসনিক ভবনের মডেল বাংলা সহায়তা কেন্দ্র থেকে। নিখরচায় এই পরিষেবা সাধারণ মানুষ খুশি। সাধারণ মানুষকে বিভিন্ন দপ্তর থেকে অফিস কাছারিতে লাইন দিয়ে আর দাঁড়াতে হবে না। জেলায় 192টি কেন্দ্রতে বিএসকে পরিষেবা পাওয়া যাবে। শুক্রবার এই মডেল বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা শাসক অরুণ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনুপ দত্ত, সৈকত গাঙ্গুলি, সদর মহকুমা শাসক সারদ্যতি চৌধুরী, ডিপিআরডিও দীপঙ্কর দাস, এনডিসি মিলন দেবগৌড়া সহ একাধিক আধিকারিক বিন্দু। এই পরিষেবা সাধারণ মানুষকে বিভিন্ন দপ্তর থেকে অফিস কাছারিতে আর লাইন দিতে হবে না। প্রসঙ্গত এর আগে নদিয়ার 50টি স্থানে পাইলট প্রজেক্টে বিএসকে ছিল। 2021 সালে আগস্ট মাসে এই প্রজেক্ট শুরু হয়। সেই সময় টানা 2 মাস ধরে এই পাইলট প্রজেক্ট চলেও ছিল। বর্তমানে আরও পরিচিত হয়ে এই বিএসকে চালু হয়েছে। রাজ্য সরকারের ই ওয়ালেট পরিষেবা দেওয়ার ফলে প্রবল রোদে ঝরা লাইনে দাঁড়াতে হচ্ছে না। আর এই নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। নিখরচায় 274টি পরিষেবা একই ছাদের তলায় কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে মডেল বাংলা সহায়তা কেন্দ্র। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম কি আমাদের যে কালেক্টরেট প্রাঙ্গণে যে বিভিন্ন পরিষেবাগুলো দেওয়া হয় তার মধ্যে বাংলা সহায়তা কেন্দ্র আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, বিভিন্ন রকম পরিষেবাগুলো আমরা এখানে দিতে থাকি। সেগুলোকে কিন্তু একটা যেটা সিটিজেন ফ্রেন্ডলি একটা জায়গায় আমরা সাথে আমরা দিতে আমাদের একটা পরিকল্পনা ছিল। সেটা আজকে আমরা একটা বাংলা সহায়তা কেন্দ্রর একটা বড় একটা আপগ্রেডেড ভার্সন আমাদের জেলাতে আমরা এই মডেল বাংলা সহায়তা কেন্দ্র হিসাবে নদিয়া জেলার কৃষ্ণনগর কালেক্টরেটে আমরা এটাকে স্টার্ট করেছি। এখানে কিন্তু যে 362টি সার্ভিসেস যেগুলো বাংলা সহায়তা কেন্দ্র যেটা দেওয়া হতো সেগুলোই কিন্তু এখানে দেওয়া হবে। এখানে যারা নদিয়া জেলার যে বাসিন্দা রয়েছে, সিটিজেন যারা রয়েছে, তাদের জন্য একটা সুন্দর পরিবেশের মধ্যে তারা যখন কোনো পরিষেবা নিতে আসে তাদেরকে একটা সুন্দর পরিবেশের মধ্যে জন্য আমরা সরকারি পরিষেবাটা প্রদান করতে পারি, সেটার জন্য এখানে সমস্ত রকম যে পদক্ষেপ আছে সেটা আমরা নিয়েছি। আমরা এখানে ড্রিঙ্কিং ওয়াটার, তাদের বসার জন্য ফেসিলিটি এবং টোকেন সিস্টেম, যেটা আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন, আমরা বাংলা সহায়তার ব্র্যান্ডিং করেছি। এখানে কী কী পরিষেবাটা দেওয়া হয় সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডিসপ্লে করেছি। এবং যেমন আমাদের যেটা আধুনিক ব্যাংক এবং অন্যান্য যারা প্রাইভেট সংস্থায় যেভাবে পরিষেবা দেওয়ার জন্য যে পরিকাঠামো থাকে, কাউন্টার বেসিস, টোকেন, এগুলো দিয়ে আমরা এইটা বাংলা সহায়তা কেন্দ্রকে একটা অন্যতম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা উদ্যোগ, একই ছাতার তলায় সরকারি বিভিন্ন রকম পরিষেবাগুলোকে, যে ডিজিটাল পরিষেবা যেগুলো আছে সেই পরিষেবাকে আনার জন্য বাংলা সহায়তা কেন্দ্র আছে। এই বাংলা সহায়তা কেন্দ্র আমাদের জেলার 185টা গ্রাম পঞ্চায়েত এবং 18টা ব্লকই সেগুলো ফাংশনিং আছে। আমরা একটা মডেল বাংলা সহায়তা কেন্দ্র আজকে এখানে উদ্বোধন করলাম, ডিএম স্যার করলেন। এখানে বাংলা সহায়তা কেন্দ্রে যে 274টি পরিষেবা আছে সেই পরিষেবা তো দেওয়া হবে, তার সাথে আমাদের স্বাস্থ্যসাথীর যে পরিষেবাটা আছে সেই পরিষেবাও আমরা এখান থেকে দেব। তাছাড়া যে গভর্নমেন্টের বিভিন্ন রকমের রেভিনিউ, ট্যাক্স বা বিভিন্ন যে ই ওয়ালেট ট্রানজ্যাকশন যেগুলো হয় সেই ই ওয়ালেট ট্রানজ্যাকশনও এখানে ডিজিটাল ফরম্যাটে দেওয়ার জন্য এখানে পরিষেবা দেওয়া হচ্ছে। যে কোনো যারা পরিষেবা পেতে চান তারা যদি এখানে আসেন, তাদের প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস, টোকেন ইস্যু সিস্টেম সব সেখানে থাকছে এবং একই ছাতার তলায় তারা কালেক্টরেটের মধ্যে এই পরিষেবাগুলোকে আনবার জন্য আজকে এখানে উদ্বোধন। এখানে প্রতিদিন প্রায় 200 থেকে 250 মতো মানুষ আসবেন পরিষেবা নিতে, কারণ আমাদের এখানে যে বাংলা সহায়তা কেন্দ্র, ই ওয়ালেট ট্রানজ্যাকশন, স্বাস্থ্যসাথী সবগুলো মিলিয়ে আমরা দেখেছি কালেক্টরেটে 200 থেকে 250 মতো মানুষ আসেন। তো সেই মানুষদের জন্যই আমরা ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিটা করতে পারছি।